নমস্কার। কে কেমন আছো? এটা একটু কমেন্ট করে জানিও, কারণ এই ভিডিও মাধ্যমে তোমার সাথে সরাসরি কথা বলার অবকাশ বা ব্যবস্থা কোনোটাই নেই। আমি যে কারণে আজকের এই ভিডিওটা করছি সেইটা বলি। সেটা হচ্ছে কয়েকটা সিনেমা দেখলাম। কয়েকটা সিনেমা দেখলাম তোমার তার মধ্যে সবগুলোই নতুন রিলিজ করা। রঘু ডাকাত যেটা ভয়ঙ্করভাবে তার প্রচার করেছে সেটা দেখেছি। তার পাশাপাশি দেবী চৌধুরানী দেখেছি। তার পাশাপাশি ধরো যত কাণ্ড কলকাতায় দেখেছি। রক্তবীজ 2 দেখেছি। এই যে পুজোয় 4টে সিনেমা রিলিজ করলো, 4টে আমি দেখলাম। সেটা বাংলা সিনেমার পাশে দাঁড়াবো বলে দেখলাম এমনটা নয়। সিনেমা দেখতে ভালো লাগে, সময়টা কাটাবো সেই হিসেবে আমি সিনেমাগুলো দেখেছি। এইবার যেটা হলো, বিশ্বাস করো, এই যে লোকে বলে না বাংলা সিনেমার পাশে দাঁড়াও, ভাসে দাঁড়াও না শুয়ে যাও, সেটা পরের কথা। ভালো সিনেমা তৈরি যদি পরিচালক তৈরি করেন, অভিনেতা অভিনেত্রীরা তাদের বেস্টটা দেন, তাহলে পাশে দাঁড়াতে হয় না, এমনি অটোমেটিক মানুষ পাশে দাঁড়াবে আর কি। মানুষ টাকা দিয়ে টিকিট কেটে হলে যাচ্ছে, সিনেমা দেখছে, সে তো কিছু চাই বলে যাচ্ছে। আমি প্রথমে আসি, যেটা নিয়ে সব থেকে বেশি হাইপ উঠেছিল, মানে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেইটা আমি পরে বলছি। আমি বলছি যেটা নিয়ে সবচেয়ে বেশি হাইপ উঠেছিল, প্রচুর প্রচার। আশা করেছিলাম সিনেমাটা খুব ভালো হবে, কারণ আমার অন্যতম পছন্দের অভিনেতা অনির্বাণ, তিনি রয়েছেন সিনেমাটাতে। আহ, ব্যক্তিগতভাবে এই সিনেমাটার যিনি হিরো, তো তার যে পলিটিক্যাল কথাবার্তাগুলো আর কি, সেইটা আমার খুব ভালো লাগে। বুঝতে পারছো আমি যার কথা বলছি? তিনি হচ্ছেন একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, একাধারে তিনি অভিনেতা। কেন ভালো লাগে তার কারণ হচ্ছে যে মাঝে মাঝে মনে হয় যে এ লোকটা পারে, মানে একই নৌকায় থেকে সেখানে কোথাও গিয়ে একটু বিরুদ্ধ স্বরে কথা বলা। এই জিনিসটার জন্য আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তও নই, সেই নিয়ে কথা বলতেও চাই না, কিন্তু আমার এই লোকটিকে ভাল লাগে। কেন লাগে যে ওই যে যে অবস্থাগুলো আমরা সাধারণ মানুষেরা চাই, যে প্রত্যেক মানুষ একসাথে থাকবে, একসাথে কাজ করবে। দেখেছি এই লোক মানুষটি, ভদ্রলোক দীপক অধিকারী দেব, তিনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করেছেন। তিনি এই সিনেমাতেও দেখলাম রূপা গাঙ্গুলিকে তিনি কাস্ট করেছেন। ভালো লাগে, নিঃসন্দেহে ভালো। এইবার আসি যে এই সিনেমাটা যেটা হলে ভালো হতো, আমার সিনেমাটা ভালো লাগেনি, বিশ্বাস করো। ভালো, প্রথমে মনে হয়েছিল যে এক সমালোচক ওদেরই দলের আর কি, তিনি প্রথম এটা নিয়ে খুব বিরুদ্ধাচারণ করছিলেন, তখনই আমি সিনেমাটা দেখতে গেছি যে কেন ভাই এত বিরুদ্ধাচারণ কেন। প্রথমে একটা জিনিস মনে হলো যখন বাকি সিনেমাগুলো দেখিনি, যে তাহলে বাঙালির এই যে বীরত্ব, হ্যাঁ, বাঙালি ইংরেজের চোখে চোখ রেখে কথা বলতে পারে, দরকার পড়লে মার কাট কাট, এটাতে বাঙালি পিছপা হবে না, এটা কি কোথাও গিয়ে বদহজম হয়ে যাচ্ছে, হজম করতে পারছে না, সেই কারণে ভালো লাগেনি। হ্যাঁ, এইবার যেটা হয়েছে, বিশেষ আমার পরপর যখন বাকি সিনেমাগুলো দেখলাম, তুলনামূলকভাবে আমার ভালো লাগে। কেন লাগেনি, তার সবচেয়ে বড় কারণ হলো এই সিনেমাটা। এই সিনেমার যে শুধু গান নয়, এই সিনেমার সামগ্রিকভাবে যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সেটাই আমার ভালো লাগেনি। গানগুলো মনে হচ্ছে যে এগুলো আরোপিত আর কি, যে ওই রঘু ডাকাত সিনেমার সাথে
ওই যে যে ধরনের গানগুলো, এটা ওই সেদিন দেখা হয়েছিল, তার জন্য ঠিক আছে। কিন্তু একটা ঐতিহাসিক সিনেমা আমি যেখানে এই ব্যাপারগুলোকে প্রেজেন্ট করতে চাইছি, সেখানে এই মিউজিক গান কিচ্ছু জানি একেবারেই না। মানে মিউজিক বলতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছি, সে যাইনি সিনেমাতে, গান যায়নি। এইটা হলে হয়তো সিনেমাটা অনেক ভালো হতে পারতো বলে আমার ব্যক্তিগত ধারণা। গল্পের বুনন যে খুব ভালো এমনটা নয়, কিন্তু সিনেমাটা দাঁড়াতে পারতো। সিনেমা নিজে দাঁড়াতে পারছে না, তো আমি পাশে কি দাঁড়াবো, এইটা ঘটনা। এবার আসি ওই রক্তবীজ 2। এটাও সেই রক্তবীজ 1-এর কোথাও গিয়ে মনে হলো যে একটা সিকোয়েন্স টেনে একটা সিনেমা করতে হয়, করেছে এরকম আর কি। যে প্রচার মাধ্যম আছে, টাকা পয়সা আছে, প্রচার করতে পেরেছে, লোকজন হলে গিয়ে সিনেমা দেখেছে। যত কাণ্ড কলকাতায়, নিঃসন্দেহে ভালো সিনেমা, অন্য ধারার সিনেমা। এইবার যে সিনেমাটা আমাকে ভীষণ ভালো লেগেছে সেটা বলি, সেটা হচ্ছে দেবী চৌধুরী। অসাধারণ একটা সিনেমা। মানে প্রথমত হচ্ছে কাহিনী তো আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা, তার সাথে ইতিহাস, এই যে একটা অনবদ্য কাহিনী। আর তার সাথে নিঃসন্দেহে বলতে হয় যে যাকে ভাবিনি, শ্রাবন্তী তিনি যে এত অসাধারণ অভিনয় করবেন, এটা মানে আমার যে ভাবনা, সে ভাবনার থেকেও অনেকটা অনেক বেরিয়ে। যাকে ভেবেছিলাম ভালো অভিনয় করবেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অবশ্যই তিনি ভালো অভিনয় করেছেন। পাশাপাশি দেখলাম আমাদের একে অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তীর ছোট সন্তান। আহা হা, কি অপূর্ব অভিনয়! দারুণ, 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 দারুণ। মানে যতগুলো দারুণ বলবো এই সিনেমাটার জন্য কম বলা হবে। এই রঘু ডাকাতের যে প্রমোশন, এই প্রমোশনে 10% প্রমোশন যদি দেবী চৌধুরানীর হতো, মানুষ, আরও বেশি সংখ্যক মানুষ এই সিনেমাটা যদি দেখে, নিঃসন্দেহে তাদের ভালো লাগবে। আর এইটা মানে পাশাপাশি কেন রঘু ডাকাতের কথা বলছি, কারণ এই দুটো সিনেমাই কিন্তু মোটামুটি এক ধরনের জোনারে বিলং করে। সেখানে এখানে মিউজিক করেছেন বিক্রম ঘোষ, কি অসাধারণ মিউজিক। মানে একেবারে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে তার যে সিনেমার গান, অসামান্য হয়েছে, অসামান্য হয়েছে। তাই দেরি না করে অবশ্যই তোমরা দেবী চৌধুরানী দেখো। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের যদি আরও কোনো মনে হয় যে এই সিনেমাগুলো ভালো হয়েছে, একটু বলো, একটু দেখার চেষ্টা করবো আর কি। আর পরিচালকরা, জানি না এই ভিডিও আদৌ তাদের কাছে কোনোদিন পৌঁছবে কি না। যদি পৌঁছয়, তো যদি তারা একটু ভালো সিনেমা করেন, তাহলে কিন্তু আর ওই বাংলা সিনেমার পাশে দাঁড়ান এটা বলতে হবে না, মানুষ এমনিই পাশে দাঁড়াবে। আর তোমরা সিনেমা দেখো, ভালো সিনেমা দেখো, নিজেরাও চেষ্টা করো না। এই যে ছোট ছোট আমাদের সবার হাতে তো মোবাইল আছে, এখন আবার এআই চলে এসেছে। এই সব কিছু দিয়ে একটা নতুন কিছু যদি কেউ তৈরি করতে পারো, কোনো শর্ট ফিল্ম, অনেকে তো অসামান্য সব কাজ করছেন, তোমরা করছো, একটু দেখো না। যদি একটু এই ধরনের ছোটোখাটো যন্ত্রগুলো দিয়ে একটু কিছু করা যায়, ক্রিয়েটিভিটির মধ্যে থাকা, এই আর কি। চলো, ভালো থাকো সবাই। আর অবশ্যই সিনেমাগুলো দেখো, সিনেমাগুলো দেখে বিচার করো, না দেখে বিচার করো না। লোকের মুখে ঝাল খেয়ে কোনো লাভ নেই। নিজের মুখে যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কিন্তু এইটা বলা মুশকিল যে কার কোনটা ভাল লাগবে। এমন হতে পারে আমার যেটা ভাল লেগেছে, আমার যেটা ততটা ভালো লাগেনি, সেটা তোমার খুব ভালো লাগলো। কাজে অবশ্যই আমি বলবো দেখো, 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 সবগুলো দেখো, ভালো লাগবে। চলো, টাটা।